আইসিডিএস পরীক্ষা দিতে গিয়ে 90% পরীক্ষার্থী যে ভুলটা করে, আপনিও কি সেই ভুলটা করছেন? ধরো পরীক্ষার হলে গিয়ে আপনি দেখছেন যে আপনার পাশে বসে থাকা পরীক্ষার্থীটি একের পর এক ইংলিশে প্রশ্নের উত্তর 2 সেকেন্ডে ওড়াচ্ছে, আর আপনি সেই প্রশ্নগুলোকে স্কিপ করছেন। তাহলে ভাবুন সেই সময় আপনার সিচুয়েশন বা মেন্টাল প্রেশারটা কেমন হবে। ভাবুন ইংলিশের মতো প্রশ্ন আপনি সারাদিন ধরে প্রচুর বই পড়ছেন, যেখানটায় আইসিডিএস এর পরীক্ষা ভেবে জনস্বাস্থ্য, পুষ্টি, জিকে এই সমস্ত পড়ে 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 মুখস্থ করে ফেলছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনি এক জায়গায় কিন্তু পিছিয়ে পড়ছেন আর ভাবছেন অন্যদের মতো পরীক্ষার 1 মাস আগে ঠিক দেখে নেব। আপনি যদি এটা করে থাকেন তাহলে এটা সবচেয়ে বড় ভুল করছেন। তাহলে কিভাবে আপনার কি করণীয় সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজ এই ভিডিওতে। আর আজকে এই ভিডিওতে এমন কিছু আলোচনা করব, ইংলিশের কোন টপিকগুলো, ইংলিশের কোনগুলো না পড়লে এক্সাম ক্র্যাক করা অসম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাই ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে শুরু করবেন, এবং ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করুন আগে, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের বিজয় স্যার, আর আজকে শুরু করতে চলেছি একটা ধামাকাদার গুরুত্বপূর্ণ আপডেট সহ, প্রুফ সহ একটা বলতে পারো তোমাদের রোড ম্যাপ, তোমাদের সামনের যে কটা মাস সেটা তোমাদের রোড ম্যাপ কি হতে পারে সঠিকভাবে সিলেকশন পাওয়ার জন্য, সেই নিয়ে ডিটেলসে আলোচনা। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই বলবো আইসিডিএস 2026, এখানে সাফল্যের ব্লুপ্রিন্ট যদি আমরা দেখি, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা সবটা জানতে পারবো। স্যার প্রায় 16,000 অর্থাৎ 16K ভ্যাকান্সি আসতে চলেছে, যার মধ্যে 1K ভ্যাকান্সি থাকছে স্যার সুপারভাইজারের জন্য। স্যার বাকি যে 15K ভ্যাকান্সি থাকছে ওয়ার্কার অ্যান্ড হেল্পারের জন্য। তাহলে স্যার কোথাও না কোথাও গিয়ে আমাদের এই জায়গাটায় সিলেকশন পেতে হবে। আর আইসিডিএস সুপারভাইজার যদি আপনার লক্ষ্য হয়ে থাকে, আপনার লক্ষ্য যদি ওয়ার্কার হেল্পার হয়ে থাকে, সুপারভাইজারে মেন্সে গিয়ে ইংলিশ আছে, আবার সেম অ্যাজ যদি একটু মন দিয়ে দেখেন ওয়ার্কার হেল্পারেও ইংলিশ আছে প্রিলিমসে, কারণ ওটা একটাই পরীক্ষা হয়, আমরা সকলে জানি। তো সেই দিকে দেখতে গেলে আমাদের ইংলিশ নিয়ে অনেকের মনে ভয়, আর সেই ইংলিশের ভয়কে করব আমরা জয়। আর তার জন্য আমাদের যে ভুল ধারণা আছে যে ইংরেজি খুব কঠিন, বাবা এটা একটা সাহিত্যিক বিষয়, এসবগুলো ভেবে কখনো আমরা ভুল করব না। সঠিক বাস্তবতা কি সেটা বুঝবো, বাস্তবে আসার চেষ্টা করব। আপনারা যারা ক্লাস করেন কমেন্ট সেকশনে জানাবেন তো যে স্যার আমি রেগুলার আপনার ক্লাস করি, ঠিক আছে। আমি বলছি আপনারা পরীক্ষার হল থেকে বেরিয়ে বলবেন না স্যার আপনি যা করিয়েছিলেন সেগুলোই পরীক্ষায় এসেছে বা সেম প্যাটার্নের প্রশ্ন পরীক্ষায় এসেছে। তাহলে বাস্তবতাটা কি সেটা আগে বুঝুন। বাস্তবতা হচ্ছে এটাই যে আইসিডিএস পরীক্ষায় ওই বিসিএস, ইউপিএসসি, সিজিএল, সিএইচএসএল লেভেলের প্রশ্ন আসবে না। স্যার আপনি কিন্তু এতটা জোর দিয়ে বলতে পারেন না। কেন স্যার? কারণ সরকার পরিবর্তন হয়েছে, পিএসসি লেভেলের প্রশ্ন হতে চলেছে। একদম ঠিক বলেছেন আপনি। আমি এটা বলতে চলেছি যে আপনাকে যে পরীক্ষাগুলোর নাম বললাম একবার আপনি ভেবে দেখুন, পিএসসি লেভেলের প্রশ্ন হবে ঠিকই, ক্লার্কশিপ লেভেলের প্রশ্ন হতে পারে, ক্লার্ক লেভেলের, গ্রুপ ডি লেভেলের প্রশ্ন হতে পারে, কিন্তু কখনো গ্রুপ এ পোস্টের প্রশ্ন হতে পারে না, কখনো গিয়ে সিজিএল লেভেলের প্রশ্ন হতে পারে না। তাই আমি কিন্তু পরীক্ষার নামগুলো মেনশন করেই বলেছি, ঠিক আছে। তো পিএসসি লেভেলের তো প্রশ্ন হবেই। তাই আপনারা যদি আজকের থেকে এই ইংলিশ সাবজেক্ট বা টপিকটাকে নেগলেক্ট করেন, তাহলে আমি এটুকু বলবো যে কোথাও না কোথাও গিয়ে আপনাদের পরীক্ষায় গিয়ে সিলেকশনে আটকানোর জায়গা তৈরি হচ্ছে। তাই আর স্কিপ নয়, ইংলিশকে ভয় নয়, জয় করতে শিখুন। রেগুলার ক্লাস যদি ফলো করে থাকেন, আমি বলছি আপনারা হয়তো কনফিডেন্স পেয়ে গেছেন ইতিমধ্যে। কমেন্ট সেকশনে জানাবেন যে ইংলিশের ভয় কাটছে কি কাটছে না, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তী বিষয়টা নিয়ে, যেখানটায় আমরা আলোচনা করব ইংলিশের যা সিলেবাস আছে 8-10টা, তার মধ্যে থেকে মাত্র 3টে টপিক আপনার ইংলিশ থেকে সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করে দেখায়। সেই 3টে টপিক নিয়ে তো আলোচনা করবই। সেই 3টে টপিকগুলো কি কি সেসবগুলো নিয়েও আলোচনা করব। তার আগে যদি একটু আমরা মন দিয়ে দেখি, ইংলিশের মধ্যে 3টে টপিকের মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বেসিক গ্রামার।
তা আমাদের বেসিক গ্রামারটা দেখতে হচ্ছে বা দেখতে হবে, আর বেসিক গ্রামারেরই পাশাপাশি সেন্টেন্স স্ট্রাকচার আর ভোক্যাবস বা ভোকাবুলারি। যদি আমরা এই তিনটে টপিকই কিন্তু আমাদের আছে আইসিডিএস এর ইংলিশের জন্য সাফল্য পাওয়ার জন্য, ঠিক আছে। এই তিনটে টপিকের মধ্যে থেকে কোনগুলো পড়বো স্যার? আপনি তো এখানে ভালোই খেলা খেলেছেন, বেসিক গ্রামার বলে দিয়েছেন। বেসিক গ্রামার মানে তো স্যার অনেক কিছু হয়, আপনি নিজে একটু ভেবে দেখুন না স্যার। পার্টস অফ স্পিচ বলে একটা টপিক আছে স্যার। বেসিক গ্রামার বলতে আপনি কি বলতে চাইছেন? পার্টস অফ স্পিচের মধ্যে যা আছে সবগুলো পড়বো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারেস্ট সব পড়ে যাব? একদমই নয়। কি বলেছি? যেটুকু প্রয়োজন সেটুকু পড়বো, যেটুকু প্রয়োজন সেটুকু পড়বো। তাহলে এর মধ্যে থেকেও স্যার কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে এই পরের স্লাইডেই আমি সেটা দেখাবো এবং আলোচনা করবো। চাপ নেবেন না একদম, ঠিক আছে। জাস্ট মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। বাক্যের গঠন, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে প্রশ্ন আসবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা নিয়েও আমরা জানি। নেক্সট ভোক্যাবস, ভোকাবুলারি সেকশন থেকেও স্যার বহু টপিক হয়। স্যার আপনি একটু মন দিয়ে ভালো করে দেখেন, দেখবেন ভোক্যাব সেগমেন্টে স্যার সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে স্যার, সেখানে গিয়ে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়াম এন্ড ফ্রেজেস আছে। কিন্তু আমি যেভাবে শেখাই, যারা আপনারা ক্লাস করেন, আপনারা বলুন তো কমেন্ট সেকশনে, আদৌ কিছু মুখস্থ করায় না গল্পের ছলে মুখস্থ হয়ে যায়? ক্লাস যখন করাই যারা থাকেন রেগুলার, অনায়াসে মুখস্থ হয় তো নাকি হয় না? অবশ্যই কমেন্টে এই বিষয়টা জানাবেন আপনারা, ঠিক আছে। চলে যাচ্ছি পরবর্তীতে। স্যার তাহলে আপনি যে বলছেন, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বা জায়গা কোনটা যদি একটু আপনি আমাদেরকে বলে দেন। অবশ্যই এই পেজের মধ্যে যে টপিকগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই পেজের মধ্যে সমস্ত টপিকগুলোই আপনি যদি না দেখে যান, তাহলে আমি বলছি হয়তো জনস্বাস্থ্য, পুষ্টি বা জিকেতে আপনি নাম্বার তুলে নেবেন, সিলেকশন দেবে এই টপিকটা, সিলেকশন দেবে ইংলিশ, কারণ ইংলিশটা অনেকেই নেগলেক্ট করছে। আর তোমাকে সেই জন্যই আগে থেকে আমি বারণ করছি, সাবধান করে দিচ্ছি, নেগলেক্ট করো না, ভয় তৈরি হবে, সেই সময় গিয়ে সব গুলিয়ে যাবে এক্সাম হলে। আগের দিন যদি তুমি পড়ো তাহলে তোমার খবর শেষ। আশা করছি বুঝতে পারছি বিষয়টাকে। স্যার তাহলে কোন কোন টপিকগুলো দেখবো? আর্টিকেল, সবচেয়ে বেশি প্রশ্ন, যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলোকে একটু রিসার্চ করা যায় বা দেখা যায়, সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে। স্যার আর্টিকেল থেকে কেমন ধরনের প্রশ্ন এসেছে আপনাদেরকে আমি শিখিয়েছি এবং ট্রিক্সও বলেছি। একটা আর্টিকেলের কবিতাও বানিয়ে দিয়েছি আপনাদের উদ্দেশ্যে, যেখানে এইচটাকে সাইলেন্ট রেখে হয়। যেমন এই যে এখানে এক্সাম্পল বলেছে আওয়ার, আমরা বলি না হাওয়ার, হয়ে যায় আওয়ার, প্রোনাউন্সিয়েট করি ভাওয়েল আসে, তাই স্যার এর আগে আমরা অ্যান বসাই। ঠিক সেম অনেস্ট বলি না হনেস্ট, অনেস্ট বলি, তার আগে আমরা অ্যান বসাই। তো এই ধরনের জিনিসগুলো দেখতে হবে, আপনাকে জানতে হবে, শিখতে হবে। নেক্সট প্রিপোজিশন, প্রিপোজিশন ভীষণ গুরুত্বপূর্ণ এই একটা জায়গা, যেখানে বারবার আসতে দেখা গিয়েছে, বিটুইন আর অ্যামং থেকে পরীক্ষাতে প্রশ্ন বারংবার আসতে দেখা গিয়েছে। আর একটু যদি মন দিয়ে আমরা খেয়াল করি, প্রিপোজিশনের মধ্যে না ফিক্সড প্রিপোজিশনের জায়গাটার থেকে কয়েকটা প্রশ্ন আসেই আসে, ফিক্সড প্রিপোজিশনের জায়গা থেকে কয়েকটা প্রশ্ন আসেই আসে। তাই ফিক্সড প্রিপোজিশনের জায়গাটা কিন্তু আমাদেরকেও মাথায় রেখে চলতে হবে, ঠিক আছে। নেক্সট ভোক্যাব সেগমেন্টে যদি যাই, সেখানে সিনো অ্যান্টোর কথা, সিনোনিম অ্যান্টোনিম থেকেও সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে সিনোনিম অ্যান্টোনিম জানতে হবে, কি কি সিনোনিম জানতে হবে, তার জন্য আমার রেগুলার ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ কোথায় কোন ওয়ার্ড একেবারে ঠিকঠাক বসবে, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে। তুমি লিখে রাখো ফিল ইন দা ব্ল্যাঙ্ক টপিকটার নাম, ফিল ইন দা ব্ল্যাঙ্ক টপিকটার নাম, ফিল ইন দা ব্ল্যাঙ্কস টপিকটার নাম, ঠিক আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস টপিকটার নাম। তো এই টপিক থেকে প্রশ্ন আসতে বাধ্য পরীক্ষাতে। এই পেজে যে কটা টপিক বললাম, এই চারটে টপিক, এই চারটে টপিক যদি আপনি না দেখে যান, সিলেকশন পেতে কোথাও না কোথাও গিয়ে আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। নেক্সট আসছি তারপরের, স্যার এরপরে যদি আরো একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, তাহলে কোনগুলো আস্তে আস্তে ওয়েটেজ কমছে দেখতে থাকো। কি বলছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এন্ড ইডিয়াম এন্ড ফ্রেজেস। এর পরবর্তীতে ভোক্যাবসের যে টপিকটা গুরুত্ব দেওয়া উচিত, সেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়াম এন্ড ফ্রেজেস। তারপরে ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ, এবং নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে কোথাও না কোথাও গিয়ে আমাদের যদি ওয়েটেজটা খেয়াল করি, আমরা এগুলো তো ছাড়া যাবেই না, সবটা করতে হবে, আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম আর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এবং তারপরে যেগুলো করা উচিত সেগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভয়েস চেঞ্জ, পুরো সিলেবাসটা কিন্তু তোমরা খাতায় লিখবে, অবশ্যই লিখে নেবে, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। নেক্সট যদি আমরা আরেকটুখানি এটাই ওয়েটেজের কথা দেখতে চাই, তাহলে কি, সেটা হচ্ছে
আমাদের এই যে টোটাল 1 2 3টে 4 5 6 7টা, এই 7টা টপিক হচ্ছে আমাদের টোটাল 7টা আছে। তার মধ্যে থেকে বলে দিয়েছি আমি 4টে টপিক ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যতগুলো ভি লিখবো কম মনে হবে, ঠিক আছে। এবং তারপরে এই টপিকগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। তাহলে স্যার আমাদের আগামী দিনের অ্যাকশন প্ল্যান কি হতে পারে, আগামী দিনে আমরা কিভাবে এগোলে এই ইংলিশে আমরা ভয়ভীতি দূর করে সাফল্যের দৌড়গোড়ায় পৌঁছাতে পারবো। স্যার আপনি কি এমন কিছু বলবেন যে কিভাবে আমরা ইংলিশটাকে শুরু করব যারা এখনো শুরু করেনি? একটা কথা বলি, প্রথমেই ছোটবেলার থেকে করে এসছো বেসিক ইংলিশ গ্রামারের মধ্যে আর্টিকেল এবং প্রিপোজিশন। তো এই আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে নিজের জার্নিটা স্টার্ট করো, শুরু করো প্রথমেই, ঠিক আছে। কোনো রকম অসুবিধা হলে আমাকে ফোন করে নাও, আমার মোবাইল নাম্বার তো অলরেডি তোমাদের কাছে দেওয়া আছে, 7890099734, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো বিষয়ে ডাউট থাকে, অবশ্যই যোগাযোগ করে নিও। আর একটা বিষয় যেটা হচ্ছে ভোকাবুলারি থেকে নিয়মিত যদি প্র্যাকটিস না করি আমরা, সেখানে কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা খামতি তৈরি হয়। তাই ভোকাব রেগুলার বেসে খাতায় লিখতে হয় এবং সেটা রিভিশন দিতে হয় বা দেখতে হয়, ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন থেকে আনসার করতে গেলে যে বেসিক রুলগুলো আছে, সেই বেসিক রুলসগুলো কিন্তু জানতে হবে। আর আমার ক্লাসে যদি জয়েন করেন আপনি, তাহলে আপনি দেখবেন আপনি নিজেকে ধীরে ধীরে ইমপ্রুভ করছেন এবং সেই জায়গা তৈরি করছেন যেখানে ইংলিশটা ভয় নয়, মজার ছলে শিখতে পারবেন। তো এটাই বলবো, আগামী দিনে আপনার অ্যাকশন প্ল্যান এটাই হওয়া উচিত। প্রথমেই আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শুরু করুন, দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের দিকে আস্তে 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 যাবেন, বা যে আরো আছে সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, এইগুলো আস্তে আস্তে যাবেন, দেন ওয়ান ওয়ার্ড অ্যান্ড ইডিয়াম ফ্রেজেসের দিকে যাবেন। কিন্তু প্রথম শুরুটা হবে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে, ঠিক আছে। তো সবচেয়ে হাই স্কোরিং এরিয়া সেগুলো আমি বলে দিয়েছি। এই টপিকের নামগুলো অবশ্যই খাতায় আপনারা নোট ডাউন করবেন, করে আজ থেকে নিজের প্রিপারেশনটা শুরু করুন প্রথম টপিক দিয়ে, আর্টিকেল এবং প্রিপোজিশন। আর্টিকেলটা নিয়ে আজকে পড়াশোনা করুন, নেক্সট ডে প্রিপোজিশন নিয়ে করবেন, এভাবে আস্তে আস্তে করতে থাকুন। আমি বলছি আপনিও পারবেন, সবাই পারলে আপনি কেন পারবেন না, তাই না? আর আপনাকে পারতেই হবে। তাই আপনার এই স্বপ্ন পূরণ করার জন্য আমি আপনাদের সাথে আছি। যে কোনো পরিস্থিতি, যে কোনো অসুবিধায় আমার সাথে আবারও বলছি এই নম্বরে যোগাযোগ করে নেবেন, 7890099734। আর আমার ক্লাস যদি করতে চান আপনারা ইংলিশের, তাহলে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখবেন, আমার ইংলিশ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গেলে আপনি আমার ক্লাসের সমস্ত আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে। এই নাম্বারটা মাথায় রাখবেন, 7890099734। যদি আপনারা আমাদের সাথে যে স্যার না আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাই, আপনাদের সাথে যুক্ত হতে চাই, আপনাদের ওখানে পড়াশোনা করতে চাই, যদি মনে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও, ঠিক আছে। নম্বর তো অলরেডি এখানে তো দিয়েই দিলাম, আমার সাথে যোগাযোগ করে নিও। এই যে আইসিডিএস সুপারভাইজার 2.0 নতুন ব্যাচ শুরু হয়েছে এটা আমাদের, তো এই ব্যাচে এনরোল করতে পারো, ঠিক আছে। যদি তোমার ভালো লাগে বা মনে হয় তাহলে এনরোল করে নিতে পারো। আর ডিসকাউন্টের জন্য তাহলে ইউজ করো, সবচেয়ে বেশি ডিসকাউন্টের জন্য YT115 এই কুপন কোডটা দিয়ে দিও, ঠিক আছে। তাহলে যে কোনো ব্যাচ তুমি কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবে। শুধু ওটা সুপারভাইজার ছিল, ওয়ার্কার হেল্পারেরও ব্যাচ আছে আমাদের, একই কুপন কোডে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যদি কোনো রকম সমস্যা হয় আমার সাথে অবশ্যই ফোন নাম্বার তো দেওয়াই থাকলো, ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে, তাহলে তো বাকিটা হয়ে গেল। এবার যদি বলো না স্যার আইসিডিএস আমি সবগুলো একসাথে নিতে চাই, তো আইসিডিএস অল ইন ওয়ান ব্যাচ আছে, অল ইন ওয়ান 2.0, ঠিক আছে। মোবাইল নম্বরটা আমি আরও একবার দিয়ে দিচ্ছি, 7890099734, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিই, ঠিক আছে। অবশ্যই যে কোনো ব্যাচ নেওয়ার আগে ফোন করে নেবে, তো তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা আমি যাতে ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা ব্যাচের প্রাইস সহ এখানটায় দেওয়া আছে। শুধু কর্মী সহায়িকার জন্য 1499, সেটা তখনই পাবে যখনই YT115 এই কুপন কোডটা ইউজ করবে ডিসকাউন্টের জন্য, ঠিক আছে। তো কি কি আছে একটু দেখে নিও, লাইভ ক্লাস, স্টাডি মেটেরিয়াল, ফাউন্ডেশন, মক টেস্ট, রেকর্ডেড ক্লাস, সিলেবাস, PYQ, ভ্যালিডিটি থাকছে 1 ইয়ারের, সেটা শুধুমাত্র ICDS অল ইন অন ব্যাচের জন্য। বাকি যদি সুপারভাইজার এবং কর্মী সহায়িকার কথা বলেন তাহলে কিন্তু 6 মাসের কিন্তু ভ্যালিডিটি আছে, এটা একটুখানি আপনারা মাথায় রাখবেন। আর সমস্ত যদি আপনার মনে হয় স্যার আপনাকে ফোন করব কখন আমি বুঝতে পারছি না, সময় নেই, বা আপনি কখন ব্যস্ত থাকেন, তো আপনাদের উদ্দেশ্যে বলবো একটু আমি দেখিয়ে দিতে চাইবো যে কিভাবে আপনি এনরোল করবেন। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ। যেই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, এই সার্চ বাটনে ক্লিক করে BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপ, এই অ্যাপটা আপনি দেখতে পাবেন, এই যে লোগোটা ভালো করে দেখবেন, ঠিক আছে। তো এখানে এটা ইনস্টল করবে, ইনস্টল করার পরে নিচে দেখবেন এখানে রেজিস্টার বলে একটা অপশন আসবে, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন, করলেই আপনার মোবাইল নাম্বার দিয়ে OTP দিয়ে একটা ভেরিফিকেশনের ব্যাপার আসবে, ভেরিফিকেশনটা করবেন, আপনার ডিটেলস ফিল করতে হবে, নাম ঠাম সব কিছু দিয়ে ফিল করবেন, করলে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে, যেখানটায় দেখবেন আপনার ক্যাটাগরি আসতে পারে।
ক্যাটাগরির মধ্যে সিলেক্ট করবেন বিএসএসসিআই কম্পিটিটিভ, বিএসএসসিআই কম্পিটিটিভ সিলেক্ট করবেন, করে সেভ করার পরে পেইড কোর্স বলে একটা অপশন আপনি দেখতে পাবেন। যেই পেইড কোর্সে ক্লিক করবেন আপনি দেখতে পাবেন এই নিচের সেকেন্ড অপশনটা, যেটা ডব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এখানে আপনি ভিউ অপশনে যেই ক্লিক করবেন আমাদের সমস্ত ব্যাচগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। একেবারে প্রথম ব্যাচটা আছে আইসিডিএস অল ইন ওয়ান অর্থাৎ সুপারভাইজার কর্মী সহায়িকা, 3টের জন্যই এই ব্যাচটা আছে। দ্বিতীয় ব্যাচটা আছে আইসিডিএস সুপারভাইজারের জন্য শুধু, আর তৃতীয় ব্যাচটা আছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের জন্য। এই 3টে ব্যাচ কিন্তু আপনি দেখতে পাবেন। এর মধ্যে আমি প্রথমটাতেই দেখাচ্ছি, বাকি সব প্রসেস কিন্তু একই। আইসিডিএস অল ইন ওয়ান যদি আপনি নিতে চান একসাথে সমস্ত পরীক্ষার প্রস্তুতি, তার জন্য প্রাইস আছে 2110, এত টাকাও দিতে হবে না আপনাকে। আপনি বাই নাওতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে অ্যাপ্লাই কুপন বলে এই অপশনটা আপনি দেখতে পাবেন। এই অ্যাপ্লাই কুপনে লিখবেন ওই যে কুপন কোড একটু আগে আপনাদেরকে বললাম YT115, ওই কুপন কোডটা লিখে দেবেন, লিখে এখানে অ্যাপ্লাই করবেন। করার পরে দেখবেন নিচে এই 49 টাকা একটা থাকবে, তার পাশে বক্সের মধ্যে টিক চিহ্ন দেওয়া থাকবে, ওই বক্সটায় ক্লিক করে টিক চিহ্নটা তুলে দেবেন। দিলেই দেখবেন এখানে প্রাইস হয়ে গেছে 199। এই 199 আপনি আপনার ফোনপে গুগল পে থাকলে নিজের ফোন থেকে পে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। আর যদি অন্য কারোর ফোন থেকে করতে চান তাহলে কিউআর পেমেন্ট অপশনটা চুজ করবেন। এই নিচে দেখুন এই পাশটায় কিউআর পেমেন্ট বলে অপশন থাকবে, এটা চুজ করবেন, করলে তাহলে একটা কিউআর কোড চলে আসবে, ওটাতে আপনি স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবেন। এবং তার জন্য কি করতে হবে আপনাকে প্রথমেই বলে দিয়েছি, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করতে হবে। একবার অ্যাপটার মধ্যে এসে আপনারা ফ্রি ক্লাস করে দেখুন, ভালো লাগলে তবেই কিন্তু পেইড ব্যাচে আসতে চাইলে আসতে পারেন, এবং সেটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিলে নিতে পারেন। ঠিক আছে, তো আজকে ভিডিওর মাধ্যমে এটুকুই রাখবো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি করে নেবেন, যারা মেন চ্যানেল অর্থাৎ টিচিং এর টার্গেট করছেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি করে নেবেন। ঠিক আছে, যারা বিএসএসসিআই পুলিশের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি করে নেবেন, কারণ পুলিশের কিন্তু রেগুলার ক্লাস চলছে রাত 9টায়। ঠিক আছে, ব্যাংকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনার স্বপ্ন হয়ে থাকে ব্যাংকের একটা জব। যদি এসএসসি এবং রেল টার্গেট হয়ে থাকে তাহলে এসএসসি এবং রেলের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের। আজ এই ভিডিও এটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সত্যি আপনারা কি একটা ধোঁয়াশার মধ্যে ছিলেন, সেখান থেকে কি বেরোতে পেরেছেন? আশা করছি আপনি বেরোতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাতে, কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত। ঠিক আছে, যে এই ভিডিওটা আপনার প্রয়োজন ছিল কিনা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার মতামত। সাবস্ক্রাইব নাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর নোটিফিকেশন অ্যান্ড ক্লাসেস। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।